আমাদের আজকের এই দিনে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবাই বলছেন, তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। তবে ইথিক্স যে কাজী নজরুল ইসলাম কি ছিলেন, তার পাশাপাশি যেটা এখানে বলছে অনেকে, আমরা বলি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি ছিলেন, তার জীবনটা কি ছিল, কোথাও কি কোনো অন্যায়ের সাথে আপোষ করছে কিনা। নজরুল ইসলাম মানবতার কবি ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও মানবতার কবি, গণতন্ত্রের কবি ছিলেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, দুর্ভিক্ষপ্রীত জাতিকে দুর্ভিক্ষ থেকে মুক্ত করেছেন। আজকে সেই জিয়া রহমান সম্পর্কে অনেক কথা বলে, এরা বইলা কি খাওয়াইতে পারছেন? খাওয়াইতে পারেন নাই। যত কিছু হয় সবকিছু খালি নাকি তারাই করছেন যখন, এখন এইটাও করেন, এই লাইবিলিটিসটা নেন। আপনাদের ক্যাসিনো বাণিজ্য হইলো ঢাকা শহরে, অনেকরে ধরলেন। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে সিন্দুক বোঝাই টাকা পাওয়া গেল, কয়জনের বিচার হয়েছে? আপনাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রীর পিএস আজকে আমাদের প্রধানমন্ত্রীর বিআই, এখন বিআই আছে কিনা জানি না, তার পিএস ছিল একজন, তার নামে শুনছি পত্রিকায় আসছে কত হাজার কোটি টাকা নাকি সে লোপাট করছে। তাহলে এই সমস্ত আজকে টাকা ব্যাংক খালি করে ফেলছেন। আজকে ন্যাশনাল ব্যাংক, শিকদার গ্রুপ, কারা শিকদার গ্রুপ খালি করে ফেললেন। আজকে মহিউদ্দিন খান আলমগীর যে এত বড় বড় কথা করছে, 96-এর যে অপরাধ করছে তার তো আগেই বিচার হওয়া উচিত ছিল, হয় নাই। এটা ব্যাংক খায় ফেলছেন। আজকে সবাই, আজকে আমাদের সামনে প্রতিষ্ঠিত একটা ব্যাংক, ইসলামী ব্যাংক খায় ফেলছেন, এস আলম খায় ফেলছেন। এরকম কতজনের, সবগুলোর সাথে আওয়ামী লীগ জড়িত। আর কথায় কথায় খালি করে তারেক তারেক তারেক, খাওয়া বাবল খাইতেছে ওরা, সব শেষ করে ফেলাইলো ওরা, আর খালি কথায় উঠলেই বলে সেটা। এই কারণে এই মিথ্যার ব্যাসাতির হাত থেকে রক্ষা পাইতে হলে এই যে প্রশাসনে যারা আছে, উনি ভোর রাতে কি নামাজ পড়ে, ওটা পড়ার পরে মিথ্যা বলা শুরু করে। একই কথা ডিসি এসপি থেকে শুরু করে চাপরাশি পর্যন্ত একই কথা বলতে হয়। তো ভাই মিথ্যা কথা বন্ধ করে, পাপ হচ্ছে, এবং পাপের জন্য আপনাকেই বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমাদের তো মারছেন, মারবেনই, আর কি মারবেন, মারার আর বাকি আছে কি? তাই এখন আরেকটা কথা বলছে, এটা আমি বলেই শেষ করব। বলে কিছুদিন আগে বলছে আমি যদি ওইটা দিতাম তাহলে আবার ক্ষমতায় থাকতে পারতাম, আবার এখন বলতেছে আমার কাছে ওইটা চাইছে আমি দেই নাই। আর এবার দেওয়ার দায়িত্বটা তোমার কে দিছে? এটা কি আওয়ামী লীগের সম্পদ? আওয়ামী লীগের সম্পত্তি না আপনার সম্পত্তি? আপনি দিয়ে দিবেন। এমনি তো স্বাধীনতার পরে বেরুবাড়ি দিছেন, এখনো অনেক কিছু দিছেন, ক্ষমতায় আছেন বলে প্রকাশ পাচ্ছে না। যেমনি ভাবে বলি, এই যে আজকে প্রশাসনে যারা উচ্চ পদস্থ সবাই কিন্তু এখন তাদের ওই যে আছে না, ভ্যালিডিটি থাকে, মেয়াদ থাকে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আর ওই জিনিসের কোনো মূল্য থাকে? তাই আজকে বেনিজরের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, হাসিনার কাছে মূল্য নাই। ঠিক তেমনি ভাবে আপনারও ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, জোর করে ক্ষমতায় আছেন, যখন একটু ছিটকায় পড়বেন মামলার দেখছেনটা কি এই বেনজিররাই তখন বলবে যে না আমি তো এটা করিনি, উনি করছে। কাজে এই দিক ওই দিক সব দিক দিয়েই ধরা। আমরা এই জন্য এখন বলে যে আমি দিতে চাই দিতে পারতাম। আরে আপনার দেওয়ার অধিকারকে, কাজে ওই সমস্ত কথা বলে লাভ নাই। এটা স্বাধীন দেশ, কিছুই করতে পারেন নাই। পার্বত্য চট্টগ্রামে এখনো কি অবস্থা, আজকে রাখাইনদেরকে আপনি সেখানে পাঠাইতে পারেন নাই। এখন নতুন করে, আগে দাতা গোষ্ঠীরা দান খয়রাত দিত, সেটা দিয়ে তারা চলতো, আর এখন দান খয়রাত বন্ধ, লোন নিয়ে ঋণের টাকা দিয়ে তাদেরকে চালাইতে হবে। এই ঋণ শোধ করবে কে? এই দেশের জনগণ। আমার কি ঠেকা পড়ছে? আমার ঠেকা পড়ছে?
আপনি এত বিজেপি পালবেন, এত কিছু পালবেন, সশস্ত্র বাহিনী, তাদেরকে নিয়ে খালি বিএনপি কে থাকাবেন, খালেদা জিয়ার জেলে নেবেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিবেন, আজকে বাবু ঘোষেশ্বর চন্দ্র রায়ের মাথা ফাটাই দিবেন, মাটিতে ফেলে তাকে অত্যাচার করবেন। এর জন্য কি আজকে পুলিশ বিজেপি রক্ষা হয়েছে নাকি? সীমান্ত রক্ষা করতে পারবেন না? কাজে যার যার দায়িত্ব তাকে সেখানে দায়িত্ব পালন করতে দেন। সেগুলো না দিয়ে যখন এগুলো করবেন তখন এই অবস্থা হবে। আজকে দেশটাকে জাহান্নাম বানায় দিছে। আজকে দেশের মানুষের আগামী 1 মাস পরে খাইতে পারবে কিনা, 2 মাস পরে আমার অর্থনীতির কি অবস্থা হবে সেদিকে খবর নাই।